Jungle. আসসালামু আলাইকুম, মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, সকালে নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে হচ্ছে আমি দুটো রুটি আমার হাজব্যান্ডকে হচ্ছে ভেজে তারপরে দিতেছিলাম। আর হচ্ছে আগের দিন যে মুরগির মাংস রান্না করেছিলাম, তো ওখান থেকে কিছু তরকারি থেকে গিয়েছিল, ওটাই গরম করে দিলাম ওকে খাওয়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওকে নাস্তাটা দিয়ে দিলাম। ও হচ্ছে সব সময় এরকম নিচে বসে খায়, কখনো খাটের উপরে বসে খায় না, বা আমি হচ্ছে ছোপার উপরে খাটের উপরে বসে খাই। ও কখনোই ভাতও খায় না, নাস্তা যে কোনো কিছুই ও নিচে বসে খেতে পছন্দ করে। বলে যে বিছানার উপরে পড়ে যাবে বা কিছু মানে অল্প একটু পড়লেও সেটা নষ্ট হয়ে যাবে, এই কথা বলে নিচে বসে তারপরে খেয়ে নেয়। আর আমি ওকে নাস্তা দিয়ে আমি হচ্ছে সবসময় ওর পাশে বসে থাকি। আমরা হচ্ছে গল্প করি অথবা যে কোনো কিছু আর কি, ওর কিছু লাগবে কি না এই জন্য। কিন্তু আমি তখন নাস্তাটা খাই না, মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। এরপরে চলে আসলাম রান্না করতে। আমি হচ্ছে তো করলাটা ভাজি বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বাইলা মাছ কেটে রেখেছি, আর 2 টুকরো আলুও কেটে একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি হচ্ছে এই তো করলা ভাজি করব, বাইলা মাছটা হচ্ছে ভুনা করব, আর আলু 2টা হচ্ছে একটু বড় বড় করে কেটেছি। আলু 2টো হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে হচ্ছে আলু দিয়ে ভাত খেতে পছন্দ করে, প্রায় বাচ্চারাই কিন্তু আলুটাই বেশি পছন্দ করে। তো যেহেতু করলা ভাজিটা খেতে পারবে না, সেই জন্য ওর জন্য হচ্ছে আলু দিয়েছি, আর সাথে হচ্ছে মাছ দিয়ে খাবে। আলুটাই প্রথমে দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য। আর এই তো আমার করলা ভাজিটাও প্রায় শেষ হয়ে গেছে। এই তো একদম লাল লাল করে আমি একটু কড়া করে ভাজি করি সবসময় করলাটা। এই তো আমার মাছটা হচ্ছে এক পাশে একটু 1 মিনিটের মতো একটু রেখেছিলাম, তারপরে এই তো উল্টে পাল্টে দিতেছি এখন। তো সবগুলো মাছ ভালো করে উল্টে দিব, তারপর হচ্ছে অনেক সময় নিয়ে একটু কষিয়ে নিব। তারপর কষিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এই তো আমার রান্নাটাও শেষ। আর আরেক পাশ থেকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। আর এই তো এখন করব হচ্ছে আমি এটা হলো গাঠি ভর্তা করব। তো আমার হাজব্যান্ড যখন গাঠিগুলো নিয়ে আসছে, তো ওগুলো ও বলেছিল ভর্তা করার জন্য। তো আমি হচ্ছে রান্না করেছি 2 দিনই, যেমন আজকে শুক্রবার কিন্তু ভয়েস দিতেছি, আজকেও আমি গাঠি রান্না করেছি। তো ওকে হচ্ছে এই তো ওর জন্য হচ্ছে একটু গাঠি ভর্তা করতেছিলাম। তো এটাকে অনেকে অনেক নাম বলে, কচুরমুখী আমরা গাঠি বলি। তো যাই হোক, তারপর তো সরিষার তেল দিয়ে সর্বশেষ ভর্তাটা করে নিলাম। এরপরেই তো সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চলে আসছিল। তো ও বলতেছিল আমার অনেকগুলো আমড়া ছিল, যে আমড়াগুলো পেকেছিল, তো বলতেছিল আমড়াগুলো কাটার জন্য, তা না হলে পচে যাবে। তা আমি হচ্ছে আমড়াগুলো কাটতেছিলাম। তো আজকে ভিডিওটা একদমই ছোট, তো ছোট একটা ভিডিওই শেয়ার করে দিলাম। আর এই তো আমরা হচ্ছে আমড়া খাইতেছিলাম, আর আমার মেয়েকে হচ্ছে একটা কমলা ছিলে দিতেছি। তো হচ্ছে ওইটা খাবে না, ও বলতেছিল আমাকে খাওয়া দেওয়ার জন্য। তো আমার এখন আবার বসে বসে ওকে খাওয়া দিতে হইতেছিল। আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে আসার সময় পিঠা নিয়ে আসছে। ও হচ্ছে গরম গরম খেয়ে আসছে, আর আমার জন্য হচ্ছে নিয়ে আসছে। তো এইগুলো ছিল চিতই পিঠা, আর সাথে ছিল ভর্তা। এখানে ছিল সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর ছিল হচ্ছে শুটকি ভর্তা। ভর্তাগুলো মজাই ছিল। আর নিয়ে আসছে হচ্ছে এটা হচ্ছে ভাপা পিঠা, এটাও নিয়ে আসছে আমার মেয়ের জন্য। তো আমার মেয়ে একটাও পুরাটা খেতে পারেনি, তারপর আবার আমারই খেতে হয়েছে। তো এটা আমি হচ্ছে ভর্তা পিঠাটা বেশি পছন্দ করি। এই পিঠাটা মোটামুটি মজা লাগে, কিন্তু ভর্তা দিয়ে ওইটাই বেশি ভালো লাগে। তো এই তো আমরা হচ্ছে এখন আমি আর আমার মেয়ে মিলে পিঠাগুলো খেয়ে নিব। পিঠাগুলো ভালোই মজা ছিল। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।